মনে অনেক সময় একটু সেজেগুজে বেরোতে হয়, সবাই সেজেগুজে বেরোয়। আমি ওরকম সেজেগুজে বেরিয়েছিলাম একবার, যখন আমাদের পাড়াতে পুজো হয়েছিল। পুজো এটা হচ্ছে বড় বাড়ি, বড় বাড়িটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীদের না, বড় বাড়ি, মেজ বাড়ি, সেজ বাড়ি, এরকম বাড়ি আছে। এটা বড় বাড়িদের পুজো, সবার ভাগ ভাগ করা থাকে। এখানে কন্টেন্ট ক্রিয়েটার্সরাও এসেছিলেন, যারা এখানে পুজোর জন্যে সব কন্টেন্টস বানাচ্ছিলেন। আমি এখানে এসে দেখছিলাম বেশ সুন্দর লাইন। প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখলাম না, এটা ভোগের ব্যবস্থা করা আছে। আর ভেতরে খুব সুন্দর পুজোর আয়োজন চলছে। ভোগের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে কোনো রেষারেষি নেই, কিছু না। এখানে সবাই যে যার মতো লাইনে দাঁড়িয়ে আছে, আর তারপরে এখান থেকে ভোগ ভোগ দেওয়া হবে সবাইকে। কেউ যদি চায় সে বাড়িও নিয়ে যেতে পারে, কেননা সারাদিন সবাই না খেয়ে আছে। এখানে অন্নপূর্ণা ঠাকুরের পুজো হয়েছিল। এটা অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এখানে এই মন্দিরে বেশ বড় করে একটা অন্নকূট বানানো হয়েছে। এইখানটায় মেন হয় এই অন্নকূটের পুজো, আর এই অন্নকূট দিয়েই সবাইকে ভোগ দেওয়া হয়। আর এইখানে শুধু বাড়ির লোকেরা আছে। তো আমিও বেরিয়েছিলাম, তারপরে এসে দেখলাম গেটটা বন্ধ হয়ে গেছে, এখন বাড়ির লোকেরা শুধু। তো ঠিক আছে, কারণ এখানে লোকেরা এত বেশি ভিড় করতে থাকে ভেতরে ঢুকে, সেই জন্য এখন এবার থেকে নাকি বাইরে বসানোর ব্যবস্থা করেছে লোকেদের। বাইরে চেয়ার পাতা আছে, বাইরে প্রচুর লোক বসে আছে। আর আমি এখান থেকে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি, ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেসব দেখার জন্যে। আর আরেকবার এখানে দেখলাম এখানে বলি হয়েছে। আরেকবার আমি এখানে বাইরে আরেকবার চলে এসেছিলাম, কেন এক জায়গায় তো মন স্থির থাকে না বেশিক্ষণ। বাইরে এসে দেখছি না, লোকে এখন ভোগ খাচ্ছে, অনেকে ভোগ নিয়ে বসেছে। এই ঠাকুমাটাকে দেখে বেশ ভালো লাগলো, উনিও পুজো সেরে ভোগ টোগ খেয়ে এখন বিশ্রাম করছেন। তারপর আবার চলে গেছিলাম, গিয়ে দেখলাম দেখো কতটা ভোগ নিয়ে যাওয়া হয়েছে সবাইকে ওইখানে বিতরণ করার জন্যে। এসব দেখে বেশ ভালো লাগছিল। তারপরে দেখলাম আরে উনি এইখানেও চলে এসছেন, বেশ ভালো। গেট খুলে গেছিলো তখন, আর ভেতরে হোম হচ্ছিল। হোমটা হচ্ছিল, আর তখন গেট খুলে দিয়েছিল, মানে আমজনতা ভেতরে গিয়ে বসতে পারবে। তখন বাড়ির লোকেরাও ছিল, সবাই ছিল। আর এখানে অঞ্জলি হচ্ছিল, যখন অঞ্জলির মুহূর্তটাও একটুখানি ভিডিও করে রেখেছিলাম। একটুখানি ভালো লাগছিল দেখতে, যখন অঞ্জলি হচ্ছিল, সবাই আসছিল, সবাই নিজের নিজের টাইমে এসে অঞ্জলি দিচ্ছিল। আর এটা ছিল সেই অন্নকূটটা, যেখান থেকে ভেঙে ভেঙে সবাইকে ভোগ দেওয়া হচ্ছিল। আর এইখানে হচ্ছিল হোম। এই কত আস্থা নিয়ে মানুষ ধর্মটাকে ধরে রাখে, সে হিন্দু ধর্ম হোক কি যে কোনো ধর্মই হোক। একটা আস্থা যেটা মনটাকে শক্ত করে, একটা মনটাকে বিশ্বাস দেয়। সারাদিনের একটা ক্লান্তির পরে যখন লোক ভগবানের নাম নেয়, সে যে কোনোই উপরওয়ালার নাম নেয় না কেন, সে মনে একটা শান্তি দেয়। একটা আমাদের বলে যে না, আমি আছি পাশে, তুমি তোমার কর্ম করে যাও, তুমি ঠিক ভালো ফলটা পাবে। আর উনি হচ্ছেন মা অন্নপূর্ণা, সোনার মুকুট পরে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে থাকেন। আর আমি মাঝে মাঝে যাই, খুব ভালো লাগে। আর এটা হয় এপ্রিল মাসে, মোস্ট প্রবাবলি পুজোটা গিয়েছিলাম যখন।